আজকে আমরা শিখব যে মানুষের যে হৃৎপিণ্ড কিভাবে সবথেকে সহজ পদ্ধতিতে অঙ্কন করা যায় সেটা আজকে আমরা দেখি। তো তোমরা একটু ভালো করে দেখো একদমই ইজি এটা আঁকানো। তো তোমরা এটা বাড়িতে একবার চেষ্টা করবে, তার কারণ আমাদের হৃৎপিণ্ড হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। তার কারণ এই অঙ্গ ছাড়া কারোর বাঁচা কিন্তু অসম্ভব। তো সেই হৃৎপিণ্ড সম্পর্কে আমাদের কিছু আইডিয়া তো আমাদের জানা অবশ্যই উচিত। তো সেটা তোমরা একটু দেখো। তো দেখো একদমই সোজা। তো সর্বপ্রথমে তোমরা কি করবে, তো প্রথমে একটা লাভ অঙ্কন করবে। কি করবে? লাভ। যে লাভ তোমরা তো সবাইকে দিয়ে থাকো, যার জন্য তোমরা সবাই পাগল হয়ে আছো। তো সেই লাভটাকে তোমরা সর্বপ্রথমে আঁকাও। তো দেখো লাভ আঁকাচ্ছি কীরকমভাবে। তো এইটা হচ্ছে আমাদের সাপোজ একটা লাভ হয়েছে। তো এটা সর্বপ্রথমে তোমরা অঙ্কন করলে, এবার দেখো কি করবে। তো এইখান থেকে একটা এরকমভাবে একটা পাইপ চলে আসলো, এখান থেকে একটা, ওকে, দুটো হয়ে গেল। এবার কি করবে, এবার এখানে এরকমভাবে একটা লাইন টানবে। লাইন টানার পর তোমরা কি করবে, এখানটায় এরকমভাবে কটা গোল গোল করে নেবে, ঠিক আছে। তারপর কি করবে, এই যে যেটা দেখতে পাচ্ছ এটা এখানটায় এরকম করে দিয়ে দেবে। তারপর কি করবে দেখো, তারপর এইখান থেকে একটা লাইন টানবে, যে হলো। তো এইটা আমাদের হৃৎপিণ্ড অলরেডি আমাদের তৈরি হয়ে গেছে। তো এইভাবে তোমরা আঁকতে পারো। তারপর দেখো এখানে কি করতে হবে। তো এখানে তোমার একটা এরকমভাবে চলে আসবে, তারপর কিছু কালারিং করে দেবে। এগুলো আমাদের যে শিরা উপশিরা যেগুলো আছে সেগুলো আমাদের হৃৎপিণ্ডের উপর থাকবে, ঠিক আছে। তো আমাদের হচ্ছে একটা হৃৎপিণ্ড তৈরি হয়ে গেল। এবার তোমরা কি করবে দেখো, এবার এর কিছু নাম তোমাদের দিতে হবে। তো সেই নামটা তোমরা কিভাবে দেবে, দেখবে আমাদের যে হৃৎপিণ্ড আছে তার 4টে ঘর হয়। তো উপরের ঘরকে আমরা কি বলি, অলিন্দ বলি, আর নিচের ঘরকে আমরা কি বলি, নিলয় বলি। তো নিচে যেহেতু আছে নিলয়, তাহলে এটা যেহেতু ডান সাইড, তুমি ওই সাইডে দাঁড়িয়ে দেখবে, তাহলে এটা তোমার ডান, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের ডান নিলয়। এটা হচ্ছে আমাদের, তাহলে কি হলো, এটা হচ্ছে আমাদের বাম নিলয় হয়েছে। তার মানে এ একটা ঘর, দুটো ঘর হয়ে গেল। আর এটা একটা ঘর, আর এটা একটা ঘর। তাহলে এইটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ডান অলিন্দ, আর এটাকে আমরা বলবো বাম অলিন্দ হয়েছে। তারপর দেখো, তারপর এই যে উপরে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের শিরা। এটাকে বলা হয়, যেটা নিচে আছে এটাকে বলা হয় নিম্ন মহাশিরা, আর উপরে এটাকে বলা হয় ঊর্ধ্ব মহাশিরা। তারপর এটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো, যেহেতু এটা ফুসফুসে রক্ত পাঠায় সেই জন্য এটাকে আমরা কি বলি, ফুসফুসীয় ধমনী বলি, ফুসফুসীয় ধমনী। আর এই দুটোকে আমরা কি বলবো, এই দুটোকে আমরা বলবো যেহেতু ফুসফুসে থেকে রক্ত আসছে সেই যেহেতু আমরা এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ফুসফুসীয় শিরা। এটাকে আমরা ফুসফুসীয় শিরা, এটাকে আমরা বলি ফুসফুসীয় ধমনী। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি মহাধমনী। তার কারণ এর মাধ্যমে আমাদের রক্ত গোটা বডিতে সাপ্লাই হয়, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের একটা হার্টের ডায়াগ্রাম। তোমরা এইভাবে একটা খুব সহজে একটা সিম্পল একটা হৃৎপিণ্ড অঙ্কন করতে পারো। এটা হচ্ছে একদমই ইজি এটা আঁকানো। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, তাহলে অলরেডি কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে তোমরা হৃৎপিণ্ড বা মানুষের হার্ট তোমরা অঙ্কন করতে পারো। তো যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে। তো ভালো থেকো সকলে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।